বাইরে চরপেশন উপজেলায় দুলারাট থানায় নুরাবাদ ইউনিয়নে প্রেমের আটা লেগে গেছে। 5.5 বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি। আমার বাড়িতে যাইতো, তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হইতো, শারীরিক মেলামেশা সবসময় হইতো যখন ও আমার সাথে দেখা করতে যাইতো। 5 বছরের প্রেম এখন অস্বীকার করছে প্রেমিক মেহেদী হাসান। বিয়ের দাবিতে প্রেমিকা রুমা প্রেমিকের বাড়িতে অবস্থান করলেও মারধর করে তাড়িয়ে দেওয়া হয় তাকে। এমনই ঘটনা ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা নুরাবাদ ইউনিয়নে। ভুক্তভোগী কিশোরী রুমা 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় 8ম শ্রেণীতে পড়ুয়া মেহেদী হাসানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঈদের পর গত 9 জুন রুমা বিয়ের দাবিতে মেহেদীর বাসায় যায়। সেখানে মেহেদীর পরিবারের সদস্যরা রুমাকে শারীরিক নির্যাতন করে ঘর থেকে বের করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রুমাকে উদ্ধার করে দুলারহাট থানা পুলিশ। রুমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। প্রেমিক মেহেদী হাসান নুরাবাদ ইউনিয়নের 5 নং ওয়ার্ডের আলাউদ্দিন মাস্টারের ছেলে। প্রেমিকা রুমা বেগম। আচ্ছা যাক, প্রেম হয়েছে ভালো কথা, কিন্তু ছেলের বাড়িতে মেয়ে যখন গেছে হয়তো মেয়েটাকে ভালো করে এটা বোঝানোর চেষ্টা করতে হবে, আর না হয়তো ছেলে মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে হবে। কিন্তু হয়তো ছেলের গার্ডিয়ান মেয়েটাকে মারধর করে চরপেশন পর্যন্ত খবরটা ফুসিয়ে দিল। তখন কি হলো? এই ছেলেটার কি ভবিষ্যৎ ভালো হলো না খারাপ হলো? আচ্ছা দেখেন, আমাদের সমাজটা মাঝে মাঝে এত নিকৃষ্ট হয়। হয়তো 5টি বছর প্রেমের সম্পর্ক, মা বাবা কেউ অথচ ছেলের জানেনি, অথচ মেয়েরও কি জানেনি। হয়তো দেখেন বিভ্রান্ত ঘটনা কিন্তু আজকে ঘটে গেল। যাক, মেয়েটাকে আল্লাহ মারধর কি করছে না করছে সাংবাদিক বলতে পারবে। আসলে কিন্তু সাংবাদিক ঘটনাস্থলে বলে দিছেন। দেখেন, এই যে মনে করেন নুরাবাদ যে ঘটনা ঘটছে, যদি ছেলের মা একটু মেনে নিত হয়তো ভবিষ্যৎটা ভালো হতো। এখন দেখেন মারধর যাই করছে, হাসপাতালে ভর্তি হয়েছে। এখন সাংবাদিকের মাধ্যমে গোটা দুনিয়া, নেট দুনিয়া জানিয়ে দিছে প্রেমের আটালো। হয়তো মেয়েটা একটু বোকা আছে, মেয়েটার একটু দোষ আছে, সেটা না বললে নয়। 5 বছর প্রেমের সম্পর্ক লাগে, আর 2 বছরে বিয়ে শাদী হয়ে যাতে 5 বছর ধরে রাখছে খা। ওই বলার যদি বিয়েই করার ইচ্ছা ছিল তা 2 বছরের মাথায় গ্যাপ করি তারা টাঙ্গে ফিডে বিয়ে করে লইতি। তা দেখেন ভিডিওটা দর্শক, আসলেই না দেখলে বুঝবেন না। তা সামনে রাখছি আপনাদের জন্য, তা দেখবেন, দেখে কমেন্টে মতামত জানিয়ে যাবেন মেয়েটার ভবিষ্যৎ কি, ছেলেটার ভবিষ্যৎ কি। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।